প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার। আমি তোমাদের ক্লাস 12-এর রাসায়নিক গতিবিদ্যার পরের অংশটুকু নিয়ে হাজির হয়েছি। আগের ক্লাসগুলোতে তোমাদের কেমিক্যাল কাইনেটিক্সের বিভিন্ন বিষয় সম্পর্কে বলেছি। আজকে আমি পরের অংশটুকু বলছি। প্রথমে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার লেখচিত্রগুলো। এগুলো আগের দিন আমরা আলোচনা করিনি। আগের দিনে আমরা শূন্যক্রম বিক্রিয়ার বিভিন্ন সমীকরণগুলো প্রতিষ্ঠা করেছি। অর্ধজীবনকাল, প্রাথমিক গাঢ়ত্ব এবং ধ্রুবকের সঙ্গে সময়ের সম্পর্ক, এগুলো আমরা আগের দিনে আমরা প্রতিষ্ঠা করেছি। তো এই রাসায়নিক গতিবিদ্যায় শূন্যক্রম বিক্রিয়ার সমীকরণগুলো আগের দিন প্রতিষ্ঠা করার পরে আজকে আমরা লেখচিত্রগুলো পড়ব। তারপরে আমরা কি কি পড়ব সেগুলো আমাদের এখানে লেখা আছে। শূন্যক্রম বিক্রিয়ার লেখচিত্র, তারপরে প্রথম ক্রম বিক্রিয়া, অবগলিত সমগলিত রূপ, অর্ধজীবনকাল প্রতিষ্ঠা, শেষ হওয়ার প্রয়োজনীয় সময়, হাত ধ্রুবকের একক, এনতম অর্ধজীবনকাল প্রতিষ্ঠা। তো প্রথমে আমরা শূন্যক্রম বিক্রিয়ার হারের সঙ্গে গাঢ়ত্ব লেখচিত্র। দেখো 1 নম্বর লেখচিত্রটা ভালো করে ফলো করো। এটা বিক্রিয়ার হার আর এটা হচ্ছে গাঢ়ত্ব। আমরা জানি যে শূন্যক্রম বিক্রিয়ার হার তার প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। এই লেখচিত্র থেকে সেটা পরিষ্কার বোঝা যায়। দেখো লেখচিত্রটা এক্স অক্ষের সমান্তরাল রয়েছে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা মানে যে গাঢ়ত্ব বাড়লেও বিক্রিয়ার হার একই রকম থেকে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? অর্থাৎ প্রথম লেখচিত্রটা আমরা বিক্রিয়ার হারের সঙ্গে গাঢ়ত্বের যে লেখচিত্র সেটা আমরা পেলাম, সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে। দ্বিতীয় লেখচিত্র দেখো, এটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সময়ের সম্পর্ক। বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সময়ের সম্পর্ক। লেখচিত্রটা ভালো করে ফলো করো। বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সময়ের সম্পর্কিত একটা লেখচিত্র আমরা এখানে এঁকেছি। এই লেখচিত্রর নতি হচ্ছে -1 এবং এই সমীকরণটা আমরা আগের দিনে পড়েছিলাম যে বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে যে আমাদের হার ধ্রুবকের যে সম্পর্ক আমরা সেটা করেছিলাম আগের দিনে। সেই সমীকরণের রেশ ধরে আমি তোমাদের লেখচিত্রটা একটু আলোচনা করছি। তো আমরা শূন্যক্রম বিক্রিয়ার সমীকরণটা একটু লিখছি। এ কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস KT। এটা আমরা আগের দিন পড়েছিলাম সমগলিত রূপ শূন্যক্রমের। এটাকে যদি আমরা এই গাঢ়ত্বটাকে যদি আমরা y অক্ষ বরাবর আর সময়টাকে যদি আমরা x অক্ষ বরাবর প্লট করি, তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ যার নতি হয় -k। ক্লিয়ার ব্যাপারটা? খুব ইম্পর্টেন্ট লেখচিত্র, ভালো করে খেয়াল করো। এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকালের সঙ্গে প্রারম্ভিক গাঢ়ত্বের লেখচিত্র। আমরা আগের দিনে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকালের সমীকরণ পড়েছিলাম। T12 = concentration of A0 by 2K। এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকালের সঙ্গে প্রারম্ভিক গাঢ়ত্বের সম্পর্ক। তো এটা যদি আমরা এখন লেখচিত্র আকারে প্রকাশ করি, তাহলে অর্ধজীবনকালকে যদি আমরা y অক্ষ বরাবর এবং প্রারম্ভিক গাঢ়ত্ব A0 এটাকে যদি আমরা x অক্ষ বরাবর প্লট করি, তাহলে একটা স্ট্রেট লাইন পাওয়া যায় যেটা মূল বিন্দুগামী হয় এবং এর নতি হয় 1/2k। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার 3টে লেখচিত্র। পরপর আমি আবার একটু রিপিট করছি। প্রথমটা হচ্ছে বিক্রিয়ার হারের সঙ্গে গাঢ়ত্বের লেখচিত্র, দ্বিতীয়টা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সময়ের লেখচিত্র,
আর 3 নম্বর হচ্ছে অর্ধ জীবনকালের সঙ্গে প্রারম্ভিক গাঢ়ত্বের লেখচিত্র। খুব ভালো করে প্র্যাকটিস করবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই লেখচিত্রগুলো দেয়, বিশেষ করে নিট বা সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষা। ওকে, তো আমরা এবার প্রথম ক্রম বিক্রিয়া শুরু করছি। প্রথম ক্রম বিক্রিয়া অলরেডি কাকে বলে আমি আলোচনা করেছি, তবু আরেকবার একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের এক ঘাতের উপরে নির্ভর করে তাদেরকে বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া। অলরেডি আমরা এই প্রথম ক্রম বিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা সেই প্রথম ক্রম বিক্রিয়ার অবকলিত রূপ এবং সমকলিত রূপ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ক্রম বিক্রিয়ার আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এ থেকে প্রোডাক্ট, এটা একটা প্রথম ক্রম বিক্রিয়ার। যদি আমরা এর হার প্রকাশ করি তাহলে হার is proportional to concentration of A to the power 1। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। এটাকে যদি আমরা হার আকারে প্রকাশ করি, কারণ দেখো এটা প্রথম ঘাতের উপরে নির্ভর করেছে, সেইটা আমরা প্রকাশ করছি। এখন এটা আমরা তার অবকলিত রূপ হিসাবে প্রকাশ করব। ধরি টি সময় পরে এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হয়ে গেল কনসেন্ট্রেশন অফ এ। আমরা ধরি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব টি সময় পরে, তাহলে আমরা বিক্রিয়ার হারটাকে লিখতে পারি মাইনাস কনসেন্ট্রেশন অফ ডিএ বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার। যেহেতু নেগেটিভ চিহ্ন, কারণ আমরা আগেই পড়েছি যে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস পায়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অবকলিত রূপ। এবার আমরা প্রথম ক্রম বিক্রিয়ার সমকলিত রূপ আমরা প্রকাশ করব, অর্থাৎ ইন্টিগ্রেটেড ফর্ম আমরা এবার আলোচনা করব। তো দেখো বোর্ডে আমরা একটা প্রথম ক্রম বিক্রিয়া লিখেছি। এইটা এই যে রূপটা আমরা এখন আলোচনা করতে চলেছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে করবে, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, প্রথমে যখন বিক্রিয়া শুরু হয়, অর্থাৎ জাস্ট শুরু হলো, টি যখন শূন্য, তখন ধরি এর গাঢ়ত্ব হচ্ছে এ। এবার টি সময় পরে, টি সময় পর মনে করলাম এক্স পরিমাণ এ বিয়োজিত হয়ে গেছে, তাহলে এর গাঢ়ত্ব কত থাকবে? এ মাইনাস এক্স। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা ধরলাম টি যখন শূন্য তখন গাঢ়ত্ব এ, যখন টি সময়ের পরে এক্স পরিমাণ বিক্রিয়ক পদার্থ মানে অপসারিত হয়ে গেছে, অর্থাৎ বিক্রিয়া করে ফেলেছে, তাহলে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব রয়ে গেছে এ মাইনাস এক্স। ক্লিয়ার ব্যাপারটা? এইবারে আমরা বিক্রিয়ার হার প্রকাশ করি। তাহলে এক্ষেত্রে বিক্রিয়ার হার কি হবে? টি সময়ের পরে ডি এ বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ। ওকে, বা মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। এবার আমরা টি সময়ের পরে যেহেতু আমরা এই রূপটা লিখেছি, সুতরাং টি সময়ের পরে এর গাঢ়ত্বটা আমরা বসিয়ে দেব, বা মাইনাস কনসেন্ট্রেশন ডি এ মাইনাস এক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ এ মাইনাস এক্স। ক্লিয়ার ব্যাপারটা? কোনো সমস্যা? তো এবারে আমরা এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট ফর্মে লিখি তাহলে লিখব বা dx বাই dt
ইকুয়াল টু কে অফ এ মাইনাস এক্স। ক্লিয়ার ব্যাপারটা? তো পরের স্টেপ আমরা চলে যাই, বা dx is equal to k concentration of a minus x into dt, বা dx by a minus x is equal to k dt। এবার ইন্টিগ্রেটিং বা সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ dx by a minus x equal to k integration of dt, বা minus ln a minus x equal to kt plus c। এটা হলো সমকলন ধ্রুবক। ক্লিয়ার ব্যাপারটা? আবার বলছি, ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক আছে, সেটা সমকলন ধ্রুবক সি। এখন যদি টি সমান সমান শূন্য হয় তাহলে কি হবে? টি সমান সমান যদি শূন্য হয় তাহলে এক্স সমান সমান কি হবে সেটা আমরা এখন বের করব। অর্থাৎ যদি টি ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স সমান সমান কি হবে? 0 হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। সেক্ষেত্রে 1 নম্বর সমীকরণকে আমরা কি লিখতে পারি? যে সি ইকুয়াল টু মাইনাস ln a। ক্লিয়ার ব্যাপারটা? তো এবারে সির মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। সির মান 1 নম্বর সমীকরণে বসালে কি দাঁড়ায়? মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি, আর সির মান মাইনাস ln a, বা lnটাকে যদি এই পাশে নিয়ে আসি, ln a মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি, বা ln a by a minus x is equal to kt, বা t সমান সমান 1 by k ln a by a minus x। এটাকে যদি ln তুলে দিয়ে আমরা log এ কনভার্ট করি তাহলে আমরা লিখতে পারি t সমান সমান 1 by k into 2.303 log a by a minus x। এটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার সমকলিত রূপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ টি সমান সমান 2.303 by k log a by a minus x। ওকে, আমি এই ফর্মটা আরো মডিফাই করে তোমাদের লিখছি। অর্থাৎ টি সমান সমান 2.303 by k log a by a minus x। এটা খুব ইম্পর্টেন্ট প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই সমকলিত রূপ। এইটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা রিডাকশন আসে 3 নম্বর থাকে এবং এখান থেকে অঙ্ক করতে হবে। সমীকরণটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো প্রথম ক্রম বিক্রিয়ার আমরা সমকলিত রূপ পড়লাম। এইবার আমরা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল বের করব। তো তোমাদের আরেকটু বলি, এই সমীকরণটা মডিফাইড রূপে আমরা প্রকাশ করতে পারি যদি আমরা ইনিশিয়াল গাঢ়ত্বকে আমরা a0 ধরি এবং টি সময়ের পরে গাঢ়ত্বটাকে যদি
অর্থাৎ a মাইনাস এক্স সমান সমান কনসেন্ট্রেশন অফ এ ধরি, তাহলে এই সমীকরণটা আমরা লিখতে পারি t সমান সমান 2.303 বাই কে লগ concentration of A0 by concentration of A। সমীকরণটা এই আকারেও প্রকাশ করা যায়, যেখানে A0 হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব আর T হচ্ছে T সময় পরে গাঢ়ত্ব। ওকে, তো এই দুটো সমীকরণ, এটা আরেকটা রূপ এই সমীকরণের। সুতরাং সমীকরণ দুটো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তো আমরা এবার প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল প্রতিষ্ঠা করব। তো আমরা সমকলিত রূপটা নিলাম, অর্থাৎ এখানটা যদি সমীকরণ নম্বর 1 বলি, তাহলে আমরা এখান থেকে অর্ধ জীবনকাল প্রতিষ্ঠা করব। আচ্ছা, অর্ধ জীবনকাল কাকে বলে সেটা আমরা আগের দিন বলেছিলাম, যে কোন একটি বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ অর্ধেক হতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধজীবনকাল। তো সেই অর্ধজীবনকাল যদি আমরা এই টি সমান সমান টি হাফ ধরি অর্ধজীবনকাল, তাহলে যদি এই টি সময়টাকে যদি টি হাফ ধরি অর্ধজীবনকাল, তখন বলো দেখি এক্স সমান সমান কি হবে? ডেফিনেটলি টি সমান সমান যখন টি হাফ হয় তখন এক্স সমান সমান হবে a বাই 2। ক্লিয়ার ব্যাপারটা? আবার বলছি, যখন টি সমান সমান টি হাফ হবে তখন এক্স সমান সমান a বাই 2 হবে, অর্থাৎ এই এ হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব, তার অর্ধেক হয়ে যায়। তাহলে আমরা এই জায়গাটা এক্স এর জায়গায় এটা বসিয়ে, তাহলে কি হবে? 1 নম্বর সমীকরণ টি হাফ ইকুয়াল টু 2.303 বাই কে লগ a by a minus a by 2। ক্লিয়ার? বা t half equal to 2.303 by k log a by 2 বা t half equal to 2.303 by k log 2। ওকে, তো আমরা এবার লিখতে পারি টি হাফ ইকুয়াল টু 2.303 বাই কে, আর লগ 2 মান হচ্ছে 0.3010। ওকে, তো এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে যাব। সমীকরণটা হলো টি হাফ is equal to 0.693 by k। ওকে, দেখো এই হচ্ছে আমরা লগ 2 মান বসিয়েছি 0.3010, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা অর্ধ জীবনকাল টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে, এই সমীকরণটা আমরা পেয়ে গেলাম। ভালো করে ফলো করো, এইটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকালের সঙ্গে হার ধ্রুবকের সম্পর্ক। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি টি হাফ ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন 1 বাই কে। অর্থাৎ যদি এটা ধ্রুবক ধরি আমরা, তাহলে আমরা লিখতে পারি টি হাফ ইজ প্রপোর্শনাল টু 1 বাই কে, অর্থাৎ হার ধ্রুবকের সঙ্গে অর্ধ জীবনকাল ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার কয়েকটা কথা বলে রাখি। অর্ধ জীবনকাল ভালো করে ফলো করো, তোমাদের পরীক্ষায় দেয় যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল প্রাথমিক গাঢ়ত্বের উপরে নির্ভর করে না করে না প্রমাণ করো। তাহলে প্রথম কয়েক সমীকরণটা ভালো করে ফলো করো। দেখো এই সমীকরণে যে আমরা অর্ধ জীবনকাল লিখেছি সেখানে এখানে কোনো প্রাথমিক গাঢ়ত্ব নেই, সুতরাং আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের উপরে নির্ভর করে না। প্রারম্ভিক গাঢ়ত্ব যাই হোক না কেন,
একটা নির্দিষ্ট পদার্থ যে পরিমাণই হোক না কেন তার অর্ধেক হতে একই সময় লাগবে। একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যদি কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবনকাল 2 ঘন্টা হয়, তাহলে সেই পদার্থটি যদি 1 গ্রাম 0.5 গ্রামে পরিণত হতে 2 ঘন্টা সময় লাগবে। ঠিক একই রকমভাবে যদি ওই পদার্থর 100 কেজি আমরা নিয়ে যদি 50 কেজিতে পরিণত করা যায়, তাহলেও ওই 2 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ একই সময় লাগবে। তাহলে আমরা দেখলাম যে অর্ধজীবনকাল হার ধ্রুবকের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ হার ধ্রুবকের মান যদি বাড়ে তাহলে অর্ধজীবনকালের মান কমবে, হার ধ্রুবকের মান যদি কমে তাহলে অর্ধজীবনকালের মান বাড়বে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল কখনোই বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্বের উপরে নির্ভর করে না এবং হার ধ্রুবকের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই যে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়, সেটা আমরা এখন নির্ণয় করব। তো আমরা প্রথম ক্রমের যে সমাকলিত সমীকরণ আমরা লিখেছিলাম সেটাই আবার লিখছি, অর্থাৎ কে টি ইকুয়াল টু ln 1/k ln A0/A। এই সমীকরণটা আমরা আগে লিখেছি। এই সমীকরণ থেকে যদি আমরা এরকম লিখি ln A0/A ইকুয়াল টু কেটি, এটা আমরা লিখতে পারি এখান থেকে, ওকে, বা concentration of A0/A equal to e to the power kt, ওকে, ln তুলে দিলে e to the power kt হয়, বা concentration of A/A0 equal to e to the power minus kt, ওকে। এখন যদি প্রথম ক্রম বিক্রিয়া শেষ হয়, অর্থাৎ মনে করলাম একটা নির্দিষ্ট সময় টি লাগলো, সেই সময়ে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হয়ে গেল, তাহলে প্রথম ক্রম বিক্রিয়া যখন শেষ হয়ে যায় তখন তার গাঢ়ত্ব 0 হয়ে যায়, অর্থাৎ A কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা এই সমীকরণটা এইভাবে লিখতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হলে কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু 0 হয়। তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 0 concentration of A0 is equal to e to the power kt বা e to the power minus kt, e to the power minus kt বা e to the power minus kt equal to 0 বা t equal to infinity। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা কি দেখলাম যে প্রথম ক্রম বিক্রিয়া শেষ কখনোই হয় না, কারণ শেষ হতে ইনফিনিটি টাইম প্রয়োজন হয়। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। আমি আবারও বলছি, প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে অসীম সময়ের প্রয়োজন হয়, এটা খুব পরীক্ষায় আসে, 2 নম্বর থাকে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক। তো সেই একই রকম ভাবে আমরা হার ধ্রুবক k is equal to 1/t ln concentration of A0 by concentration of A। তো ভালো করে খেয়াল করো, এখানে দুটোই গাঢ়ত্ব রাশি রয়েছে, সুতরাং দুটো গাঢ়ত্ব রাশির একক একই, তাহলে এই এককগুলো
যদি সেম হয়ে যায় তাহলে শুধুমাত্র হার ধ্রুবকের একক হবে কত, টি ইনভার্স। তাহলে কে ইকুয়াল টু 1/t, দ্যাট ইজ টি ইনভার্স। এখন টি কে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি তাহলে সেকেন্ড ইনভার্স হবে, মিনিটে যদি প্রকাশ করি তাহলে মিনিট ইনভার্স হবে, যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে আওয়ার ইনভার্স হবে। সুতরাং প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স, মিনিট ইনভার্স বা ঘন্টা ইনভার্স। ওকে, কিভাবে আসলো বোঝাতে পেরেছি? কারণ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কনসেন্ট্রেশন গুলো উপরে গাঢ়ত্ব থাকে, নিচেও গাঢ়ত্ব থাকে, সুতরাং শুধুমাত্র সময়ের একক গুলো থাকে। ওকে, তো এখন আমরা যেটা পড়ব যে n-তম অর্ধজীবন কাল পরে বিক্রিয়ার হার। আচ্ছা, কোনো প্রথম ক্রম বিক্রিয়ার যদি অর্ধজীবন কালের সময় তার হার হয় তাহলে প্রথম অর্ধজীবন কালের সময় হার ইকুয়াল টু কত হবে, কনসেন্ট্রেশন অফ A0/2। দ্বিতীয় অর্ধজীবন কাল সময় বিক্রিয়ার হার কত হবে, এর অর্ধেক হয়ে যাবে, that is equal to 1/2 into concentration of A0/2, that is equal to concentration of A0/2 square। ঠিক একই রকম ভাবে যদি তৃতীয় অর্ধজীবন কাল পরে বিক্রিয়ার হার হয় তাহলে আমরা কি লিখতে পারবো, একই রকম ভাবে A0/2 to the power 3। এরকম ভাবে যদি n-তম অর্ধজীবন কালের সময় বিক্রিয়ার হার কত হবে, A0/2 to the power n। ক্লিয়ার ব্যাপারটা? দেখো, তাহলে n-তম অর্ধজীবন কাল পর বিক্রিয়ার হার হবে কনসেন্ট্রেশন অফ A0/2 to the power n, যেখানে কনসেন্ট্রেশন অফ A0 হচ্ছে বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব, n হচ্ছে অর্ধজীবন কালের সংখ্যা। ওকে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস এখানে শেষ করলাম। আমাদের যে টপিকস গুলো আমরা আলোচনা করব বলেছিলাম সেই টপিকস গুলো আমরা আলোচনা করলাম। আমরা পরের টপিকস গুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ।